আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, কিন্তু ইন্ডিয়ার মতো আধুনিক হতে আমাদের আরও 100 বছর সময় লাগবে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত বা কৃষি ক্ষেত যা আছে, এরা হুন্ডা দিয়ে আসে জমিতে কাজ করার জন্য। আর বাংলাদেশে ওই ধনির ছেলে ছাড়া হুন্ডাই কিনতে পারে না। এই যে যতগুলো ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন না, যতগুলো ডুপ্লেক্স বাড়ি আছে, এগুলো কৃষিকাজ করে। এরা অধিকাংশই কৃষিকাজ করে। প্রত্যেকের ঘরে একটা একটা তো প্রাইভেট কার থাকবে লাজিম। কৃষিকাজ করে প্রাইভেট কার আছে, কৃষিকাজ করে তাদের ডুপ্লেক্স বাড়ি আছে, কৃষিকাজ করে তাদের বাইক আছে। এই যে দেখেন চারপাশে যে ডুপ্লেক্স বাড়িগুলো দেখেন, অধিকাংশই কৃষকদের। ঠিক আছে, অধিকাংশই কৃষকদের। তো আমরা যে বিরোধিতা করি, আমাদের উচিত আগে তাদের মতো হওয়া, তারপরে আমরা যদি এদেশে বিরোধিতা করি, তাহলে সে বিরোধিতাটা আসলে অ্যাকসেপ্টেবল হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, কিন্তু ইন্ডিয়ার মতো আধুনিক হতে আমাদের আরও 100 বছর সময় লাগবে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত বা কৃষি ক্ষেত যা আছে, এরা হুন্ডা দিয়ে আসে জমিতে কাজ করার জন্য। আর বাংলাদেশে ওই ধনির ছেলে ছাড়া হুন্ডাই কিনতে পারে না। এই যে যতগুলো ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন না, যতগুলো ডুপ্লেক্স বাড়ি আছে, এগুলো কৃষিকাজ করে। এরা অধিকাংশই কৃষিকাজ করে। প্রত্যেকের ঘরে একটা একটা তো প্রাইভেট কার থাকবে লাজিম। কৃষিকাজ করে প্রাইভেট কার আছে, কৃষিকাজ করে তাদের ডুপ্লেক্স বাড়ি আছে, কৃষিকাজ করে তাদের বাইক আছে। এই যে দেখেন চারপাশে যে ডুপ্লেক্স বাড়িগুলো দেখেন, অধিকাংশই কৃষকদের। ঠিক আছে, অধিকাংশই কৃষকদের। তো আমরা যে বিরোধিতা করি, আমাদের উচিত আগে তাদের মতো হওয়া, তারপরে আমরা যদি এদেশে বিরোধিতা করি, তাহলে সেই বিরোধিতাটা আসলে অ্যাকসেপ্টেবল হয়। ধন্যবাদ।